ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলেন সুবহানাল্লাহ। হে প্রিয় বন্ধু মুসলমান, হে আল্লাহর প্যারা গোলাম, আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতীদের বর্ণনা দিতেছেন, ঈমানওয়ালা আমালওয়ালা বান্দাবান্দির কথা বয়ান করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা ঈমানের সাথে নেক আমলওয়ালা হবে, ঈমানের সাথে যারা নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উদ্যান রাখছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রাখছেন। যে জান্নাতুল ফেরদাউসে একবার ঢুকলে, একবার ঈমানদার ঢুকলে, মুসলমান একবার ঢুকলে চিরদিনের জন্য থাকবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলতেছেন, ওই জান্নাতের মধ্যে চিরদিনের জন্য যাবে। সুবহানাল্লাহ, চিরদিনের জন্য থাকবে এবং ওই জান্নাত থেকে মানুষ কোনোদিন অন্য কোথাও যাইতে চাইবে না। এ প্রিয় বন্ধু মুসলমান, এত সফলতার জায়গা জান্নাত। এই জান্নাত থেকে মানুষ বের হওয়া কামনা করবে না। কেনই বা করবে? জান্নাতের মধ্যে মজার কোনো শেষ নাই, আনন্দের কোনো শেষ নাই, বিনোদনের শেষ নাই। মুসলমান, আনন্দের শুরু আছে, শেষ নাই। জান্নাতের মেহমান হইতে পারলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বিশাল এক আনন্দের জগৎ রাখছেন। আসুন আপনি আমি সবাই জান্নাতের মেহমান হওয়ার জন্য ঈমানওয়ালা আমলওয়ালা হই। পরিবারের সবাইকে জান্নাতে নেওয়ার জন্য ঈমান আমলের মেহনত করব, আল্লাহর হুকুমগুলো মানব, গুনাহ ছেড়ে দেব, গুনাহ ছেড়ে এবং আল্লাহর গোলাম হয়ে আল্লাহর পাকের কাছে আমরা চলে যাব। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে আমল করার তৌফিক দান করুন।